বলে অমুক গ্রহ খারাপ চলছে, একটা কাজ করবে, কোনো কালো কাপড় দিয়ে দেবে, কোনো লাল কাপড় দিয়ে দেবে। আচ্ছা, আপনি কাউকে কোনো জিনিস দান করলেন, তার দানের ফল কখন হয়? আপনার দানের সুধী ভক্তমণ্ডলী, গ্রহদোষ দূর করতে এবং দানের মহামহিমা জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন। দান আর দক্ষিণার মধ্যে পার্থক্য আছে। দক্ষিণা কিন্তু দান নয়, আর দান দক্ষিণা নয়। তাহলে দান কাকে বলে আর দক্ষিণা কাকে বলে? আমরা যখন কাউকে পারিশ্রমিক দিচ্ছি, সেটা হলো দক্ষিণা। খুব মন দিয়ে শুনবে। আর দক্ষিণা গুরুজনকে দেওয়া হয়। কাকে? যদি বলো, গুরুজনকে। লঘুজনকে দক্ষিণা দেওয়া হয় না। আপনার এখানে কেউ বাসন মাজছে, কেউ আপনার এখানে গাড়ি চালাচ্ছে, তাকে আপনি যে পারিশ্রমিক দিচ্ছেন সেটা দক্ষিণা নয়, সেটা দক্ষিণা নয়। কিন্তু আপনি কারোর কাছে কোনো জ্ঞান অর্জন করলেন, কারোর কাছে কিছু শিক্ষা অর্জন করলেন। শিক্ষার তো কোনো মূল্য নেই। কোনো মূল্য আছে? আছে কি? হ্যাঁ, প্রেম সে বলো। তার যেখানে কোনো মূল্য নেই, সেখানে তার বিনিময়ে আমরা যেই পারিশ্রমিক প্রদান করি, সেটাকে দক্ষিণা বলা হয়। কি বলা হয়েছে? দক্ষিণা। আপনারা এই যে পাঠ শুনছেন, পাঠ শুনে যখন আপনারা পাঠকের হাতে কিছু অর্পণ করেন, তখন সেটা কি হলো? দক্ষিণা। সেটা কি? দক্ষিণা। খুব মন দিয়ে শুনবেন। আপনি কারোর গান শুনলেন, গান শুনে আপনি তাকে কিছু দিলেন, সেটা হলো তার দক্ষিণা। কিন্তু যখন আপনি কারোর উপরে দয়া করে বা কারোর উপরে প্রসন্ন হয়ে তাকে কিছু অর্থ প্রদান করলেন, কিছু বস্তু প্রদান করলেন, চাহে কাপড় হোক, চাহে কোনো জিনিসপত্র হোক, বা কোনো টাকা পয়সাই হোক, বা কোনো আভূষণ হোক, রত্ন হোক, সেটা হলো দান। সেটা কি? দান নিজের ইচ্ছায় করা হয়, স্বেচ্ছায়, নিজের খুশি থেকে। প্রেম সে বলো। তা দান আর দক্ষিণার মধ্যে পার্থক্য আছে। কোথাও মন্দির নির্মাণ হচ্ছে, সেখানে আপনি দান করবেন। কোথাও চিকিৎসালয় চলছে, সেখানে দান করবেন। কোথাও গোসেবা হচ্ছে, সেখানে দান করবেন। কোথাও বৃদ্ধাশ্রম হচ্ছে, সেখানে দান করবেন। কোথাও অনাথালয় চলছে, সেখানে দান করবেন। দান কোনো স্বার্থের জন্য করা হয় না, দান নিঃস্বার্থভাবে করতে হয়। আর তুমি যা দান করবে তার ফল তুমি পাবেই পাবে। কোন জায়গায় তুমি দান করছো, তোমার সেই দান কতটা সৎ কাজে লাগছে, সেই অনুপাতে তুমি তার ফল পাবেই পাবে। শতগুণও পেতে পারো, আর সহস্র গুণও তার ফল পেতে পারো। প্রেম সে বলো। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি, আবার অনেকে বলে প্রণামী। তা প্রণামীটা কি? তাই তো বলে, দান বুঝলাম, দক্ষিণা বুঝলাম, বুঝলে তো। আর প্রণামী কি? বলে প্রণাম করে যেটা দেওয়া হয় সেটা হলো প্রণামী। তা প্রণামীটা কিসের মধ্যে পড়ে? দানের মধ্যে না দক্ষিণার মধ্যে? প্রণামী দানের মধ্যে পড়ে, দক্ষিণার মধ্যে নয়। কিসের মধ্যে? জোরে বলো। দান। প্রণামী হলো কিসের মধ্যে? এখানে পাঠ শুনে কেউ যদি আমাকে কোনো দক্ষিণা দিল, কিছু দিল, সেটা হলো দক্ষিণা। এখান থেকে যখন আমি রুমে গেলাম, সেই রুম পর্যন্ত কেউ যদি এসে আমাকে কিছু দিল, সেটাও হলো দক্ষিণা। কেন কি? এখানে আপনারা পাঠ শুনতে এসেছেন, তাই তো। পাঠ শুনে আপনারা কিছু অর্পণ করছেন। কিন্তু যখন আমি বৃন্দাবন চলে গেলাম, আর বৃন্দাবনে সেখানে যদি কোনো ভক্ত গিয়ে সেখানে প্রণাম করে আমাকে কিছু অর্পণ করলো,
সেটা কিন্তু তখন দক্ষিণা নয়, সেটা হলো দান, সেটা হলো প্রণামী। দক্ষিণা হজম করা বহুত সহজ, কিন্তু দান হজম করা অনেক কঠিন। দানের সঙ্গে গৃহস্থের সমস্ত সব বিকারও কিন্তু সেখান থেকে চলে যায়। প্রেম সে বলো। তার জন্য দেখবে অনেক সময় জ্যোতিষীরা বলে না, বলে অমুক গ্রহ খারাপ চলছে, একটা কাজ করবে, কোনো কালো কাপড় দিয়ে দেবে, কোনো লাল কাপড় দিয়ে দেবে। আচ্ছা, আপনি কাউকে কোনো জিনিস দান করলেন, তার দানের ফল কখন হয়? আপনার দানের বস্তু যদি সে ইউজ করছে তবেই কিন্তু ফল হবে। আপনাকে কাপড় দিতে বললো, আপনি গিয়ে 2 মিটার লাল কাপড় দিয়ে দিলেন, ও লাল কাপড় নিয়ে অন্য কাউকে দিয়ে দিল, তাহলে আপনার দানের কোনো ফল পেলেন না। কিন্তু আপনি বুদ্ধি করে লাল রঙের কোনো জামা দিয়ে দিলেন, লাল রঙের কোনো চাদর দিয়ে দিলেন, লাল রঙের কোনো বেডশিট দিয়ে দিলেন, এখন সে তো বেটা ইউজ করবেই করবে, করবে না? আর যখন সে সেটাকে উপভোগ করবে, আপনার প্রদত্ত সেই দানটাকে যখন সে গ্রহণ করে উপভোগ করবে, তখন আপনি তার ফল পাবেন। আপনার সেই গ্রহদোষ ইত্যাদি সে নিয়ে চলে যায়। তার জন্য সবসময় সবার কাছে দান নিতেও নেই। অনেকে বোঝে না, না বুঝে কি করে কেউ যদি কোনো জিনিস দিচ্ছে চট করে নিয়ে নেয়। তার জন্য কোথাও গেলে কখনো ফ্রি খেতে নেই। যদি আপনার সামর্থ্য আছে তাহলে কখনো বিনামূল্যে খেতে নেই। অনেকে কি করে, অনেক জায়গায় প্রসাদ দিচ্ছে, অনেক জায়গায় অনেক কিছু দিচ্ছে, তা মানুষ কি করে, ফ্রি পেলাম তাড়াতাড়ি করে খেয়ে না। কিছু ভক্তরা বৃন্দাবনে গেছে এই নিয়ম সভার মধ্যে, তা আমি ঘরে ছিলাম, ওরা দেখা করতে এসেছে। আমি বললাম কোথায় আছো? ওরা বললো আমরা অমুক জায়গায় আছি। তা আমি বললাম প্রসাদ টসাদ কিভাবে কি ব্যবস্থা হচ্ছে? বলে মহারাজ আমরা যেখানে আছি পাশেই এক জায়গায় ফ্রি প্রসাদ দিচ্ছে। আচ্ছা, তোমরা কতজন? বলে আমরা মহারাজ 4 জন। কতদিন ধরে ওখানে রয়েছো? বলে মহারাজ আর 6 দিন হয়ে গেল। বললাম বাহ, তাহলে 6 দিন ধরে 4 জন মিলে ফ্রি প্রসাদ পাচ্ছ? হ্যাঁ মহারাজ, 1 টাকাও আমাদের খরচ হচ্ছে না। বললাম খুব ভালো, আর যতদিন থাকবে এইভাবেই খেয়ে যাবে। আর যে তোমাদেরকে খাওয়াচ্ছে তার এক একটি অন্নের দানার তোমরা ঋণী থাকবে। তার জন্য কোথাও নিমন্ত্রণে, উৎসবে, কোথাও যদি আমরা খেতে যাই যেখানে দান করা হচ্ছে, বিনিময় নয় কিন্তু, যেখানে দান করা হচ্ছে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এগুলো একটা আলাদা বিষয়, নিজের সম্পর্ক রক্ষার জন্য যেখানে যাওয়া হয়, কালকে তো তাকে তুমিও ডাকবে। কিন্তু যখন আপনি কোথাও উৎসবের মধ্যে, কোনো মন্দিরের মধ্যে যেখানে দান করা হচ্ছে সেখানে আপনি খাচ্ছেন, তার বদলে সেখানে কিছু না কিছু দিয়ে আসা উচিত। কিছু না হয় সেখানে প্রণামী বাক্সে কিছু দিয়ে আসো, বলে আমি যে খেলাম তার বদলে কিছু দিয়ে। তাহলে কি হবে? তুমি কখনো ঋণী থাকবে না, নাহলে তোমাকে জন্ম জন্ম পর্যন্ত তার ঋণ শোধ করতে হবে। আর তীর্থে গিয়ে তো কখনো ঋণ নিতে নেই। তীর্থের ঋণ এত সহজে শোধ হয় না। তীর্থের ঋণ 1000 গুণ বেড়ে যায়। খুব মন দিয়ে শুনবে, যারা এখানে বসে আছে, যারা লাইভ শুনছে, সবাইকে বলে দিচ্ছি, তীর্থে গিয়ে কখনো কাউ ঋণ নেবে না, কোনো ঋণ রাখবে না। কোনো পান্ডা, কোনো পূজারী, তীর্থ পুরোহিত, তীর্থের মধ্যে কোনো আশ্রম মন্দির, কোনো ভক্ত, তাদের কোনো ঋণ নিজের উপরে রাখবে না। তীর্থের ঋণ সহস্রগুণ হয়ে যায়। যদি সামর্থ্য আছে তাহলে কখনো কাউর দান গ্রহণ করতে নেই। অসমর্থ আছে সে দান গ্রহণ করুক, সামর্থ্যবানকে কখনো গ্রহণ করতে নেই। আর সবসময় সবার কাছে সব বস্তু দানেও নিতে নেই, দানের পরিগ্রহ করতে হয়। খুব মন দিয়ে শুনবে, যারা দান নিচ্ছে তাদেরকে সেই দানের বস্তু ডাইজেস্ট করার জন্য কিন্তু অনেক সাধনা করতে হয়, ভজন করতে হয়। প্রেম সে বলো। অনেক কিছু বস্তু আছে যেগুলো দান করলে নিজের গ্রহদোষ অনেক মুক্ত হয়ে যায়। অনেকে দেখে বহুত চালাকি করে,
আগে আমিও বুঝতাম না, অনেকে অনেক জিনিস গিফট করে দিত, দান করে দিত, আমি অতটা খেয়াল করতাম না। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিলাম। যেরকম একটা জিনিস আমি এখন গিফটে নেওয়া বন্ধ করে দিয়েছি। আমাকে একজন বলেছে, খুব ভালো জ্ঞানীগুণী লোক, আমি ঘড়ি নেওয়া বন্ধ করে দিয়েছি। কেউ যদি আমাকে ঘড়ি গিফট করে আমি একদম মানা করে দিই। আমাকে বলেছে কারোর ঘড়ি কখনো গিফট নেবেন না। কেন? বলে তার খারাপ সময় তোমার ঘাড়ে চেপে যাবে। হ্যাঁ, প্রেম সে বলো। অনেকের মনে এখন ভয় হয়ে গেছে, বলে মহারাজজি তাহলে আমরাও মনে আর নেব না। কিছু কিছু জিনিস অপবাদ হয়, ঠিক আছে। আর যদি একবার ভিতরে মনে ঢুকে যায় না, তারপরে তখন মানুষ ওগুলো থেকে সাবধান হয়ে যায়। প্রেম সে বলো। তা দান দক্ষিণা দুটি আলাদা বস্তু। যেখানে সৎকর্ম হয় সেখানে দান করবেন, যা সামর্থ্য হয় সামর্থ্য অনুসারে দান করবেন। আপনারা সবাই জানেন শ্রীধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধা শ্যামসুন্দর মন্দিরের জীর্ণোদ্ধার নির্মাণ কার্য চলছে। আর তার সঙ্গেই পশ্চিমবাংলার বীরভূমে আমাদের বৃদ্ধাশ্রম এবং রাধা গোবিন্দ মন্দিরেরও নির্মাণ কার্য আরম্ভ হচ্ছে। ভূমি পূজন আমাদের হয়েছে সেপ্টেম্বর মাসের 17 তারিখে, 17 না 18 তারিখে হয়েছে, 18 তারিখ না, 18ই সেপ্টেম্বর আমাদের ভূমি পূজন হয়েছে। আর এই 2 ডিসেম্বর থেকে আমাদের বৃদ্ধাশ্রমের কাজ আরম্ভ হবে। 2 ডিসেম্বর শুভ তিথি মুহূর্ত দেখে কাজ আরম্ভ করা হচ্ছে। আর এই বৃদ্ধাশ্রম আমার তো বলা ঠিক নয়, রাধা গোবিন্দের কৃপায় হয়তো বিচার করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে একটা বৃদ্ধাশ্রম বানাবো। আর আপনাদের সবার সহযোগে সেই কাজ আরম্ভ হচ্ছে। এই বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য, রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য এবং বৃন্দাবনের শ্যামসুন্দর মন্দির নির্মাণের জন্য আপনারা যে যত পারবেন, যার যত সামর্থ্য হয় সেখানে আপনারা সহযোগ করবেন, দান করবেন। আপনারা যদি নিজে গিয়ে দেখতেও চান, বীরভূম তো আপনাদের কাছেই আছে বাংলাতে। বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে আমাদের আনন্দ বৃন্দাবন বৃদ্ধাশ্রম এবং রাধা গোবিন্দ মন্দিরের কাজ 2 ডিসেম্বর থেকে আরম্ভ হচ্ছে। যার যত সামর্থ্য হয়, কেউ যদি একটাও ইট দিতে চান তাও দিতে পারবেন, কেউ 1000 ইট দিতে চান, কেউ যদি 10 বস্তা সিমেন্ট দিতে চান, কেউ যদি 1 কুইন্টাল লোহা দিতে চান, যার যেটা সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে দান অবশ্যই করবেন। প্রেম সে বলো। আর আপনাদের দানের দ্বারাই কিন্তু এগুলো সব নির্মাণ করা সম্ভব, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আর রাধারানীর কৃপা যদি থাকে তাহলে অতি শীঘ্রই আমাদের 1 বছরের মধ্যেই বৃদ্ধাশ্রম কিছুটা হলেও কমপ্লিট যেন হয়ে যায়। রাধারানীর কাছে আমরা এই প্রার্থনা বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দান আর দক্ষিণার মধ্যে এই পার্থক্য। শ্রী পরীক্ষিতজি মহারাজ কলিকে দমন করলেন। দিনের কথা, শ্রী পরীক্ষিতজি মহারাজ শিকার খেলতে বনে গেছেন। হঠাৎ করে খুব ক্ষুধা পিপাসা লেগেছে। এক কুটিয়ার মধ্যে গিয়ে সেখানে দেখলেন এক ঋষি বসে ভজন করছে, নাম হলো সমীক ঋষি। তার কাছে গিয়ে জল যাচনা করলেন, কিন্তু তিনি ধ্যানে এমন মগ্ন ছিলেন রাজাকে দেখতে পান। রাজা ক্রুদ্ধ হয়ে, সেখানে একটি মৃত সর্প ছিল, সেই মরা সাপকে নিয়ে ঋষির গলায় ফেলে দিলেন। ঋষির গলায় যখন ফেলেছেন, ফেলে চলে তো এসেছেন, কিন্তু নিজের সেই কৃত্য যখন মনে পড়ল তখন পশ্চাতাপ করছেন, দুঃখ করছেন, ছি ছি আমি কত বড় অপরাধ করেছি। দেখুন, অপরাধ এই সংসারের মধ্যে মনুষ্যের দ্বারাই হয়, ভুল মানুষের দ্বারাই। কিন্তু ভুল যদি হয়, সেই ভুলকে যদি কেউ স্বীকার করে, তার যদি পশ্চাতাপ করে, সেটাই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়।
এদিকে শমিক ঋষির পুত্র সিঙ্গি ঋষি যখন জানতে পারলেন, ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিয়েছেন, এতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমে হানি দংশতে স্ম কুলাঙ্গারম নোদিত মে ততদ্রোহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃতসর্প ফেলে গেছে, আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হবে। শমিক ঋষি জানতে পেরে সঙ্গে সঙ্গে এক ব্রাহ্মণকে পাঠালেন, যাও গিয়ে রাজাকে খবর দাও। এক ব্রাহ্মণ এসে রাজাকে খবর দিয়েছেন, নিজের মুক্তির উপায় করে নাও, তোমার কাছে 7 দিনের সময় আছে। পরীক্ষিত সেই ব্রাহ্মণকে ধনধান্য দিয়ে বিদায় করলেন। সমস্ত সব জ্ঞানী গুণী রাজ্যের ব্রাহ্মণদেরকে ডেকে জিজ্ঞাসা করেছেন, আমার জীবনের শুধু 7 দিন বাকি আছে, আমার মুক্তি কি করে হবে? আপনারা কোনো উপায় বলুন। কেউ কোনো উপায় বলতে পারলেন না। 7 দিনে কি করে মুক্তি সম্ভব? মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যজ্ঞ করে তখন গিয়ে যদি হয়, 7 দিনে কি করে মুক্তি সম্ভব? কেউ কোনো উত্তর দিতে পারছে না। তখন রাজা কি করলেন, নিজের পুত্র জন্মেজয়কে রাজগদ্দিতে বসিয়ে অন্ন জল সব ত্যাগ করে দিয়ে গঙ্গার তটে গিয়ে বসলেন, ভগবানকে ধ্যান করছেন এক বটবৃক্ষের নিচে বসে। চারদিকে ভিড় লেগে গেছে, সব মহারাজ ঋষি মুনিগণ সবাই এসে ঘিরে বসেছে। কেন? পরীক্ষিতের অন্তকাল সবাই দেখতে চায়। আর পরীক্ষিত ভগবানকে ডাকছেন। দেখতে দেখতে তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র ইয়দৃচ্ছয়া গামটমানো নপেক্ষঃ অলক্ষ্যলিঙ্গো নিজলাভতুষ্ট মৃতস্য বালৈরবধূতবেশঃ। দেখতেই দেখতে সেখানে স্বয়ং মহর্ষি বেদব্যাসের পুত্র ব্যাস নন্দন শ্রী সুখদেব মুনি দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। সুখদেব মুনিকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছেন, প্রণাম করলেন। রাজা পরীক্ষিত উচ্চ আসন দিয়ে বসিয়েছেন, সুখদেব ভগবানের পূজা করলেন, প্রণাম করলেন। প্রণম্য মূর্ধা বহিতঃ কৃতাঞ্জলিম নত্বা গিরাসুন ঋতয়ান্মপৃচ্ছত। সব ঋষিমুনিগণ বললেন, পরীক্ষিত তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছেন, যা জিজ্ঞাসা করবে না। দেখুন, কাছে যখন মহজ্জন হয়, নিজের মনের সংশয় মনের জিজ্ঞাসা তখন তাদের চরণে করে নেওয়া উচিত। প্রেম সে বলো। আমরাও যখন কোনো গুরুজনের কাছে যাই, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। অনেক সময় গুরুজনের কাছে গিয়ে অনেক কিছু ভুলেও যাই। তা অনেক সময় লিখে নিয়ে যেতে হয়, মহারাজজি এটা বুঝতে পারছি না, একটু কৃপা করে বলুন। কালকে আমার কাছে এক ভক্ত এসেছেন, বলে মহারাজজি আমার কাছে মনে খুব জিজ্ঞাসা আছে, কিছু আপনার কাছে জিজ্ঞাসা করতে পারবো? বললাম ঠিক আছে। পাঠে করতে পারবো? বলছে পাঠে তো সম্ভব নয়, আপনি আলাদা করে এসে প্রশ্ন করবেন। মহারাজ এখনই করে নিতাম, কিন্তু আমি তো ভুলে গেছি। আমি বলি তাহলে লিখে নিয়ে আসবে। যদি আমার সামর্থ্য হয় উত্তর দেয়া তাহলে দিয়ে দেবো, আর যদি সামর্থ্য না হয় তাহলে হাত জোড় করে দেবো, বাবা আমি জানি না। প্রেম সে বলো। এই সংসারে সবাই তো সর্বজ্ঞ নয়, সব প্রশ্নের উত্তর যে আমি জেনে বসে আছি, আমি তো আর ভগবান নই। হ্যাঁ, আমার ক্যাপাসিটির মধ্যে থাকলে আমি উত্তর দিতে পারবো, ক্যাপাসিটির বাইরে হলে তখন বলে দেবো যে অমুকভাবে হয়তো এটার উত্তর পেয়ে যাবে। প্রশ্নেও বা সংশয় তার সমাধান অবশ্যই করে নেওয়া উচিত। প্রেম সে বলো। পরীক্ষিতজি মহারাজ শ্রী সুখদেব প্রভুর চরণে প্রশ্ন করলেন। 2টি প্রশ্ন করেছেন। কি কি? প্রথম, अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्येह यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। হে গুরুদেব, এই সংসারে যে জীব মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? দ্বিতীয় প্রশ্ন, यत् শ্রোতব্যম अथो जप्यं यत् कर्तव्यं नृभिप्रभो स्मर्तव्यं भजनीयं वा ब्रूहि यद्वा विपर्ययम्। কি শোনা উচিত, কি বলা উচিত, কি করা উচিত বা কি করা উচিত নয়? শ্রী সুখদেব প্রভু হাসতে লাগলেন। বাহ বাহ,
কি সুন্দর প্রশ্ন করেছো, বরি আনেশতে প্রশ্ন। কৃত লোক হেতম নৃপ, তুমি জগতের কল্যাণের জন্য প্রশ্ন করেছো। কেন এই সংসারে আমরা সবাই মরণাসন্ন, তুমিও মরণাসন্ন, আমিও মরণাসন্ন। We both are temporary, we are not permanent. এই সংসারে আমরা কেউ পার্মানেন্ট নই। পার্মানেন্ট আছে কেউ? কেউ বলতে পারবে যে আমি যাব না? जगत में कोई ना परमानेंट। खूब क्रीम लगा लो, पाउडर लगा लो, चाहे लगा लो सेंट, जगत में कोई ना परमानेंट। যতই কিছু করো, ক্রিম পাউডার যতই কিছু লাগাও, কিছুই পার্মানেন্ট নেই। প্রেম সে বলো। 7 দিন ভগবান আমাদেরকে দিয়েছে, 7 দিনেই আমাদেরকে নিজের মুক্তির রাস্তা দেখে দিতে হবে। 7 দিনের উপরে 8 দিন কিন্তু নেই আমাদের কাছে। আছে 8 দিন? 7ই আছে। হিসাব লাগিয়ে নিও। রবি, সোম, মঙ্গল, বুধ, তারপরে বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে অষ্টম কিছু আছে। 7ই আসবে আর 7ই রাজন। আমাদের কাছে তো অনেক সময় আছে। এই জগতের মানুষ তো এটাও জানে না যে রাত্রে আছি, সকাল পর্যন্ত থাকবো কি। প্রেম সে বলো। খুব সুন্দর মহারাজ, 34-35 বছরের যুবক ছেলে ঘর থেকে বেরিয়েছে মোটরসাইকেল নিয়ে। ঘরের মধ্যে ছোট বাচ্চা 2 বছরের, ঘরের মধ্যে নববধূ, 4 বছর হয়েছে বিয়ে হয়েছে। বাজারে গেছে জিনিস আনতে, ঘরে ফিরে আসে। গেছিল তখন প্রাণ ছিল, যখন ফিরে এসেছে শরীর ছিল। প্রাণ কোনো গ্যারান্টি আছে? আছে কি? ক্ষণভঙ্গুর জীবন কি কলিকা। কিসের অভিমানে আছি আমরা? কিসের অভিমানে? জীবনে কখনো অভিমান করবে। মনে রাখবে, এই জীবনের কোনো ভরসা নেই। কখনো মনের মধ্যে কোনো মান অপমান নিয়ে বসে থাকবে না। জীবনের চেষ্টা করো সবাইকে যত পারবে তত যেন প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে যেতে পারো। মানুষের কাজ হলো অপমান করা, মানুষের কাজ হলো তোমাকে হিংসা করা। তা বলে তুমি যে সেগুলোকে নিয়ে মনে বসে থাকবে, এটা তোমার কাজ। আনন্দে থাকো। প্রেম সে বলো। কেউ যদি তোমাকে কিছু বলে, ভাববে আমাকে বলেনি। আমি কে? আমার কোনো অস্তিত্ব আছে? আছে কি? আমার শরীরকে বলেছে। আত্মা তো নির্বিকার। নৈনম ছন্দন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবক, ন চৈনম ক্লেদয়ন্তি আপো, ন শোষয়তি মারুতঃ। জীবনে যেদিন এই জ্ঞান হয়ে যাবে না, সেদিন দেখবে মনে আর কোনো কষ্ট থাকবে না, আনন্দ হবে। আর এই জ্ঞান কি করে হবে বলে? একমাত্র ভগবত কথায়। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরি, শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মরতব্যঃ স্বেচ্ছতা ভয়ম। শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ। শুনতেও যদি হয় গোবিন্দের কথা শোনো, গাইতেও যদি হয় গোবিন্দের কথা গুণগান করো, চিন্তনও যদি করতে হয় তাকেই চিন্তন করো। তাহলে প্রভু গোবিন্দের কথা কিভাবে শুনবো? সে কথার নাম কি? বলে এদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম। তার নাম হলো শ্রীমৎ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ভাগবত কিভাবে শুনতে হয়? यत् श्रोतव्यम अथो जप्यम यत् कर्तव्यम नृभिप्रभो स्मर्तव्यम भजनीयम वा ब्रूहि यद्वा विपर्ययम्। ভগবানের কথা কিভাবে শুনবে, কিভাবে চিন্তন করবে, কিভাবে স্মরণ করবে? जितासनो जितश्वासो जितसंगो जितेन्द्रियः স্থূলে ভগবতো রূপে মনঃ সন্ধারয়েৎ। সব থেকে আগে আসনকে জিততে হবে।
আর তৎপশ্চাৎ শ্বাসকে জিততে হবে, সঙ্গ জিততে হবে, আর নিজের ইন্দ্রিয়কে জিততে হবে, আর গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে। রাজা পরীক্ষিত বললেন, প্রভু আমার জন্য তো গোবিন্দও তুমি। কেন? গুরুই হলেন গোবিন্দের স্বরূপ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ভগবানকে আমরা দেখেছি, হ্যাঁ, কিন্তু গুরুর মাধ্যমেই গোবিন্দকে দেখা যায়। প্রভু আমি তোমার চরণেই সবকিছু অর্পণ করলাম, তার জন্য কৃপা করে তুমি আমার উদ্ধার